আজ শুরু করছি মাধ্যমিক 2027 অর্থাৎ দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের গণিতের কোষে দেখি 1.1 চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। এই পার্ট 2তে থাকছে কি 5-এর 1 দাগ থেকে 5 দাগ দিয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কি বলে দেওয়া আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এবং 5-এর 1 দাগে যে অঙ্কটা দেওয়া আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে কি করতে হবে, দুটি ভাগে ভাগ করতে হবে। তাহলে একটা ভাগ আমি ধরে নিতে পারি এক্স এবং অপর ভাগটা আমরা কত ধরে নিতে পারি, 42 মাইনাস এক্স। ধরি একটি অংশ সমান এক্স, অপর অংশ কত হবে, অপর অংশ সমান আমি লিখতে পারি কি 42 মাইনাস এক্স। শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, শর্তানুযায়ী আমরা লিখতে পারি কি বলছে, এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এক অংশের বর্গটা কি হবে, অপর অংশের সঙ্গে সমান হবে। তাহলে এক অংশটা আমার কাছে কি আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান কি হবে, অপর অংশ 42 মাইনাস এক্স। পরের লাইনে আমরা কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার, এই এক্সটাকে আমি সমানের এইদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে মাইনাস আছে, হয়ে গেল কি প্লাস, এই 42টাকেও আমি এইদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে মাইনাস 42 সমান 0। এটাই দ্বিঘাত সমীকরণ। 5-এর 2 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এখানে কি হচ্ছে ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, একের পরে 2 হবে, 2-এর পরে 3 হবে, 3-এর পরে 4 হবে, এগুলোকে বলা হয় ক্রমিক। এবং ধনাত্মক মানে কি, সেই সংখ্যাগুলো অবশ্যই পজিটিভ, মানে সংখ্যাগুলোর আগে মাইনাস চিহ্ন থাকবে না। অযুগ্ম সংখ্যা মানে কি, অযুগ্ম মানে অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে 1-এর পরে কত হবে 3 হবে, 3-এর পরে কত হবে 5 হবে, 5-এর পরে কত হবে 7 হবে। এই যে সংখ্যা, দুটো সংখ্যা বলে দিচ্ছে যে ক্রমিক সংখ্যা, তাদের গুণফলটা কত হবে 143। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা সমান আমি লিখতে পারি কি এক্স। দ্বিতীয় সংখ্যা আমার কাছে কত হবে, দ্বিতীয় সংখ্যা সমান এক্স প্লাস 2। কেন হচ্ছে এক্স প্লাস 2, তাহলে আমি প্রথম সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি এটা কত ধরলাম, 1 ধরলাম। অযুগ্ম সংখ্যা 1, তারপরের অযুগ্ম সংখ্যা কত হয়, 1-এর পরে 3 হয়, তাহলে দ্বিতীয় অযুগ্ম সংখ্যা আমার কাছে কত হবে, অবশ্যই সেটা 3 হবে। যদি কেউ মনে করে এটা 5, তাহলে এটা কত হবে 7 হবে। আমার প্রথম অযুগ্ম সংখ্যা কত আছে 1, তাহলে দ্বিতীয় অযুগ্ম সংখ্যা আমার কাছে কত আছে 3। 1-এর সঙ্গে 2 যোগ করে তবে আমি দ্বিতীয় অযুগ্ম সংখ্যা পাচ্ছি। তাহলে আমি এখানে প্রথম অযুগ্ম সংখ্যাটা ধরলাম কত এক্স, তাহলে আমি দ্বিতীয় অযুগ্ম সংখ্যা পেতে গেলে অবশ্যই এক্স এর সঙ্গে আমার 2 যোগ করতে হবে, তাই এখানে এক্স এর সঙ্গে 2 যোগ করলাম। এবারে কি বলে দিচ্ছে, শর্তানুযায়ী বলছে যে দুটি সংখ্যার গুণফল কত 143। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি কি, শর্তানুযায়ী লেখা যায় এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান 143। এবার আমরা কি করব, এই এক্স এর সঙ্গে এক্স এর গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এই এক্স এর সঙ্গে আমি 2 গুণ করে দিলাম, তাহলে কত হবে 2x সমান 143। বা দিয়ে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x, এই 143টাকে আমি সমান এইদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে মাইনাস 143 সমান 0। তাহলে আমার এটা নির্ণয় দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এগুলোকে বলা হয় কি ক্রমিক সংখ্যা। তাহলে সেই ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত 313। তাহলে ধরি প্রথম ক্রমিক সংখ্যা সমান এক্স, দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে, দ্বিতীয় ক্রমিক সংখ্যা সমান এক্স প্লাস 1। কেন এক্স এর সঙ্গে 1 যোগ করছি, তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা মনে করো এক্সটা আমার কাছে কত 1, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে, 1-এর পরে 2 হয়, তাহলে এটা কত হবে অবশ্যই 2 হবে। এই 1 থেকে 2 পরের সংখ্যাটা আমি কিভাবে পাচ্ছি, এই 1-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তবেই আমি পরের সংখ্যা 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমার কাছে প্রথম সংখ্যাটা কত ধরা আছে এক্স, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা পেতে গেলে এক্স এর সঙ্গে আমার 1 যোগ করতে হবে, তবে আমি দ্বিতীয় ক্রমিক সংখ্যা পেয়ে যাব। এবারে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত 313। শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার সমান 313। কেন এই মাথায় বর্গ দিয়ে দিলাম, এদের এখানে বলে দিচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের,
তাহলে দুটি ক্রমিক সংখ্যা, একটা ছিল এক্স আর একটা ছিল কি x+1, তাদের বর্গের, তাহলে বর্গ করলাম এবং কি বলছে সমষ্টি, তাই মাঝখানে কি করলাম একটা যোগ দিয়ে দিলাম। কত বলে দিচ্ছে 313, তাই লিখলাম 313। এবার কি করব, x² থেকে যাচ্ছে প্লাস x+1 তার স্কোয়ারকে আমরা a+b এই সূত্রে ভেঙে দেবো, a+b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো। a+b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলে কি হবে, a² + 2 × a × b + b² সমান 313, বা x² প্লাস এখানে কি আছে x² প্লাস 2 আর এই x, তাহলে কত হবে 2x প্লাস এখানে কত হচ্ছে 1 সমান 313, বা এই একটা x² আর এই একটা x², তাহলে কত x², দুটো x², তাহলে এখানে লিখলাম 2x² প্লাস এখানে কি আছে 2x, বসিয়ে দিলাম 2x প্লাস 1, 313টাকে আমি সমানের এইদিকে নিয়ে আসবো, তাহলে আছে কি প্লাস, এই সাইডে আসলে কি হবে -313 সমান 0, বা 2x² প্লাস 2x, একটা আছে +1 আর একটা আছে -313, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত হবে, 313 থেকে 1 বিয়োগ হয়ে যাবে 312। চিহ্নটা কার বসাবো, বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা এখানে কত আছে 313, 313 চিহ্ন কি আছে মাইনাস, বসিয়ে দিলাম মাইনাস সমান 0। তাহলে আমার অঙ্কটা কি বলছিল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে এখানে চল আছে কটা, একটা, এবং এই মাথায় 2 আছে মানে কি এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। 6 দাগ দিয়ে যেটা দেওয়া আছে যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, এবং 6-এর 1 দাগের যে প্রশ্নটা আছে সেটা হলো একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্যটা কি বলছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একটি আয়তকার ক্ষেত্র, একটা আয়তকার ক্ষেত্র এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে তার কর্ণটা কত বলে দিচ্ছে, কর্ণের দৈর্ঘ্য বলে দিচ্ছে কত 15 মিটার, এবং কি বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে ধরি প্রস্থ সমান x মিটার। আমরা কেন প্রস্থটা x ধরে নিচ্ছি, কারণ কি এখানে বলে দিচ্ছে দৈর্ঘ্যটা কি হবে প্রস্থ অপেক্ষা, প্রস্থ যা হবে তাছাড়া দৈর্ঘ্যটা 3 মিটার বেশি হবে, সেই জন্য আমরা প্রস্থটাকেই ধরে নিচ্ছি। প্রস্থের মান যদি 5 হয় তাহলে দৈর্ঘ্যের মানটা আমরা ইজি বার করতে পারবো, 5-এর সঙ্গে 3 যোগ করে দেবো, কত পাবো 8 পাবো, সেই জন্য আমরা প্রস্থটাকেই ধরে নিচ্ছি, প্রস্থটা কত x। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান x+3, তাহলে আমি প্রস্থটা ধরে নিলাম x আর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কি x+3, এবং কর্ণের দৈর্ঘ্য কত 15। আমরা আয়তক্ষেত্রের কর্ণ সমান কি জানি, আমরা আয়তক্ষেত্রের কর্ণ সমান জানি যে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কি কর্ণ, তাহলে সেটাকে আমরা লিখছি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কি হবে কর্ণ। এখান থেকে দৈর্ঘ্যের মানটা কত আছে x+3, বসিয়ে দিচ্ছি x+3 তার স্কয়ার প্লাস প্রস্থটা আমার কাছে কি আছে x তার স্কয়ার সমান কর্ণ আমার কাছে কত আছে 15, এর মাথায় কি ছিল রুট। তাহলে দেখো এই রুটটাকে আমার তাড়াতে হবে, রুটটাকে না তাড়ালে আমি অঙ্কটা করতেই পারবো না, সেই জন্য আমরা কি করব উভয়কে বর্গ করে দেবো। তাই এখানে লিখবো কি উভয়কে বর্গ করে পাই, তাহলে উভয়কে বর্গ করলে আমরা কি পাচ্ছি, এই রুটটা আমার থাকছে না, কেন থাকছে না, এই রুট x+3 তার স্কয়ার প্লাস x তার স্কয়ার সমান কি হবে 15, এদেরকে কি করলাম বর্গ করে দিলাম, তাহলে এখানেও কি হবে একটা করে স্কয়ার। উভয়কে বর্গ মানে কি সমানের এদিকেও বর্গ করছি সমানের ওই দিকেও বর্গ করে দিচ্ছি। এবারে এই রুটটা কেন থাকছে না, x+3 তার স্কয়ার প্লাস x তার স্কয়ার, এই যে রুট আছে মানে কি মাথায় 1/2 আছে, রুট মানে কি মাথায় 1/2, আর এই যে 2 সেই দুইটাই বসে গেল, তাহলে রুটটার জন্য আমি মাথায় দিলাম 1/2 আর এই 2 এই বসে গেল সমান 15 তার স্কয়ার। তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে আমার কাছে এখানে থাকছে কি x+3 তার স্কয়ার, তাহলে x+3 তার স্কয়ার আমি লিখতে পারি কি স্কয়ার প্লাস 2 × a × b প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15 তার স্কয়ার। বা দিয়ে আমরা কি লিখতে পারি x স্কয়ার 3 দুগুণ কত 6x প্লাস 3 এর স্কয়ার করলে কত হবে 9 প্লাস এখানে আছে x স্কয়ার সমান 15 এর স্কয়ার করলে কত হবে 225, বা এই একটা x স্কয়ার এই একটা x স্কয়ার, তাহলে কি লিখতে পারি 2x স্কয়ার, এখানে কি আছে 6x, আর কি 6x জাতীয় কেউ আছে নেই, তাহলে এখানে প্লাস 6x, এই যে +9 লিখলাম, এই 225টা আমরা সমান ওই দিক থেকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে -225,
এখান থেকে পরের লাইনটা আমরা কি লিখতে পারি, 2x² প্লাস 6x, এই যে 225টা কি আছে মাইনাস আর 9টা আছে প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত হবে, 225 থেকে 9 বিয়োগ করে দিলে, 25 থেকে 10 বিয়োগ করলে কত হবে 15, যেহেতু 9 বিয়োগ করছি তাহলে কত হবে 216, মাইনাস 216 সমান 0। তাহলে আমার এটার দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। এখান থেকে আমি কি করতে পারি, 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমার কি পড়ে থাকবে, x² প্লাস 3x মাইনাস 108 সমান 0, বা পরের লাইন লিখতে পারি কি x² প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাই আমার নির্ণয়ে দ্বিঘাত সমীকরণ। 6-এর 2 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কি বলছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, 80 টাকায় কয়েক কিগ্রা, কত কিগ্রা আমি জানি না, কিন্তু আমি ধরে নিচ্ছি কি যে তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, এটা ধরে নেওয়ার পরে তাহলে আমি এখান থেকে বলতে পারি কি x কিগ্রা চিনির দাম কত টাকা, 80 টাকা। x কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/x টাকা। 1 কেজি চিনির দামটা কি অবশ্যই কম হবে, সেই জন্য এটা ভাগ হয়ে যাচ্ছে। এবার কি বলছে, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে 4 কিগ্রা চিনি বেশি পেতেন মানে কি x + 4 কেজি, অতএব আমরা লিখতে পারি কি x + 4 কিগ্রা চিনির দাম কত হবে, 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম অবশ্যই কম হবে, কম বলে কি হচ্ছে ভাগ হচ্ছে, 80/x + 4 টাকা। তাহলে চিনির দামটা কি বলছে 1 টাকা কম হতো, 1 টাকা কম হতো মানে কি এই দুটো দামের পার্থক্য অবশ্যই কত হবে 1 টাকা। তাহলে এই দামের পার্থক্যটা আমরা যখন লিখবো তখন কোনটাকে আগে লিখবো, শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, এই যে এখানে আছে কি 80/x, তার মানে আমার x এর মান ধরে নাও 2, তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটার মান কত পাচ্ছি, 40 পাচ্ছি। আর এখানে x + 4 আছে, তাহলে x এর মান 2, 2 + 4 মানে এখানে কত হচ্ছে 6, 6 দিয়ে 80 কে ভাগ করলে অবশ্যই মানটা কমে যাচ্ছে, সেই জন্য আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব। তাহলে 80/x মাইনাস 80/x + 4 সমান কত, 1। বা দিয়ে আমরা কি করতে পারি, এটাকে লসাগু করে দিচ্ছি, লসাগু করলে কি হবে x × x + 4 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে x আছে নেই কোনটা, x + 4, তাহলে 80 এর সঙ্গে x + 4 গুণ হয়ে গেল, মাইনাস এখানে কি আছে x + 4 আছে নেই কোনটা, x নেই, তাহলে x এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 80 সমান কত, 1 টাকা। বা এই 80 এর সঙ্গে x গুণ করলে কত হবে, 80x প্লাস 4 কত হবে 32, 320 মাইনাস 80x বাই, এখান থেকে x এর সঙ্গে x গুণ করলে কি হবে, x² প্লাস 4x সমান কত 1। পরের লাইন আমরা কি লিখতে পারি, এই -80 + 80 কেটে গেল, তাহলে উপরে থেকে যাচ্ছে 320 বাই নিচে থেকে যাচ্ছে কি x² প্লাস 4x, x² প্লাস 4x সমান কত 1। এটাকে কি করব, কোণাকুণি গুণ করে দেবো। তাহলে কোণাকুণি গুণ করে দিলে এই x² প্লাস 4x এর সঙ্গে কার গুণ হচ্ছে 1 এর, তাহলে 1 গুণ করলে কি হচ্ছে x² প্লাস 4x হবে, সমান দিয়ে 321 কে কত হবে 320। বা পরের লাইন আমরা লিখতে পারি কি x² প্লাস 4x, এই 320টাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে -320 সমান 0। এটাই হয়ে গেল আমার নির্ণয় দ্বিঘাত সমীকরণ। যেহেতু 6 দাগের অঙ্কে বলে দিচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে এটা আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6 দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব আছে কতটা, 300 কিমি, এবং বলছে কি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল, এবং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, যদি গতিবেগটা আরো 5 কিমি বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে তার
2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে ট্রেনটির গতিবেগ কত ছিল এটাই তো জানি না। তাহলে ট্রেনটির গতিবেগটা আমরা ধরে নেব। ধরি কি যে ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, মানে কি 1 ঘন্টায় এক্স কিমি পথ যায়। সেজন্য আমি লিখছি কি, ধরি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় কতটা যায়? এক্স কিমি পথ যায়। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? 300 মিটার। তাহলে আমরা ভৌত বিজ্ঞানের একটা সূত্র প্রয়োগ করলে কি পাবো? আমরা জানি কি বেগ সমান সরণ বাই সময়। এখান থেকে আমরা লিখতে পারি কি সময় সমান, এই সময়টাকে আমরা এখানে নিয়ে গেলাম, তাহলে বেগটাকে আমরা এখানে নিয়ে আসবো সরণ বাই বেগ। এখানে বেগ মানে কি হবে? গতিবেগ। তাহলে আমার এই 300 কিমি পথ যেতে, অতএব 300 কিমি পথ যেতে সময় লাগে। কেন আমি সময় বার করছি? কারণ আমার এখানে বলে দিচ্ছে যে 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যদি 2 ঘন্টা সময় কম লাগতো, আমার বার করতে হবে সময়, সেজন্য আমি বার করছি এখানে সময়। তাহলে 300 কিমি পথ যেতে সময় লাগে সমান, আমি কি লিখতে পারি? এই সময় সমান আমার সূত্রটা কি দেওয়া আছে? সরণ বাই বেগ। তাহলে সরণ মানে কি কতটা পথ অতিক্রম করলো, তাহলে কতটা পথ যাচ্ছে? 300 কিমি। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, এই 300 কিমি তো পথ যাচ্ছে, সেই জন্য সরণের জায়গায় আমি লিখে দিচ্ছি কত? 300 বাই বেগ। বেগটা কত? আমি ধরে নিয়েছি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, তাহলে এখানে বসিয়ে দিলাম এক্স। তাহলে প্রথম ক্ষেত্রে আমার 300 কিমি যেতে সময় লাগছে কত? 300 বাই এক্স। এবার কি দ্বিতীয় ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে 300 কিমি পথ যেতে সময় লাগে। কতটা সময় লাগবে? একই পথ যাচ্ছে, তাহলে এখানে সরণটা কত হবে? 300 হবে বাই গতিবেগটা কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগ 5 কিমি বেশি প্রথমের থেকে। তাহলে প্রথমে কত ছিল? এক্স ছিল, তাহলে তার সঙ্গে কি হবে? 5 যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস 5। তাহলে এই দুটোর পার্থক্য কত বলে দিচ্ছে? 2 ঘন্টা। এই পার্থক্যটাকে আমরা লিখতে পারি কি শর্তানুযায়ী, আমরা কোনটাকে আগে লিখবো, এইটাকে না এইটাকে? এটা একটা বিরাট বড় কনফিউশন। দেখো প্রথম ক্ষেত্রে অলরেডি এখানে বলেই দেওয়া আছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের গতিবেগটা বেশি, তাহলে এখানে সময়টা কি হবে? কম লাগবে। আর প্রথম ক্ষেত্রে সময়টা বেশি লাগবে, তাহলে বেশিটার থেকে আমরা কমটাকে বিয়োগ করে দেবো। শর্তানুযায়ী 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 সমান 2 ঘন্টা। এছাড়াও আরো একভাবে বোঝা যাবে, আমি হরের দিকে তাকাবো। যার হরটা ছোট হবে সে সবসময় বড় হবে, আর যার হর বড় হবে সে সবসময় ছোট হবে। এখানে এক্স প্লাস 5 বড় সংখ্যা বলে এই যে বড় তা না, এক্স এর মানটা আমার কাছে দেখা যাচ্ছে, এই এক্স এর মানটা আমার 10। তাহলে 300 বাই 10 কত হচ্ছে? 30 ঘন্টা। এখানে এক্স এর মান তাহলে কত হবে? 10 আর এই 5 কত? 15। তাহলে 300 বাই 15, তাহলে 15 দুগুণ 30, 20 ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে 30 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে 20 ঘন্টা। তাহলে হরটা যার ছোট হবে সে হবে বড়, আর যার হর বড় হবে সে হবে ছোট। আর যখনই আমরা বিয়োগ করবো বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দেবো, তাহলে মাইনাসের কোনো সম্ভাবনা থাকবে না। বা দিয়ে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা তাহলে কি করব? লসাগু করব। লসাগু করলে কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 5। তাহলে প্রথমে এক্স আছে, নেই কোনটা? এক্স প্লাস 5। 300 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস পরেরটা এক্স প্লাস 5 আছে, নেই কোনটা? এক্স নেই। 300 ইন্টু এক্স সমান কত? 2। এখানে একটা ঘন্টা লেখা হয়নি। বা দিয়ে আমরা কি লিখতে পারি? 300-র সঙ্গে এক্স গুণ করলে কত হবে? 300 এক্স প্লাস এই 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5-এ কত হবে? 15, দুটো শূন্য আছে, 1500 মাইনাস 300 এক্স। বাই আমরা কি লিখতে পারি? এই এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। এই এক্স এর সঙ্গে 5 গুণ করলে কি হবে? প্লাস 5x সমান এখানে কত? 2। এই মাইনাস 300 প্লাস 300 কেটে গেল। কেটে যাওয়ার পর আমার অঙ্কটা কি পড়ে থাকছে? এখানে উপরে থাকছে 1500 বাই নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান এখানে কত আছে? 2। বা দিয়ে আমরা এটাকে কি করব? কোনাকুনি গুণ করে দেবো। তার আগে দেখো এই 2 এবং এই 1500 কেটে যাচ্ছে,
কেটে গেলে কত হবে? 7 দুগুণ 14 আর 1 15, 10 5 দুগুণ 10 0 750। তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 5x এর সঙ্গে কার গুণ হবে? 1 এর গুণ। তাহলে 1 এর গুণ হলে যে সংখ্যা আছে তাই বসে যাবে। তাহলে এখানে লিখছি কি এক্স স্কোয়ার প্লাস 5x সমান এই 750 কে কত হবে? 750। বা দিয়ে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 5x, এই 750টাকে আমরা সমানের এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে? মাইনাস 750 সমান কি 0। তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। 6-এর 4 দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটি কি দেওয়া আছে? যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে ঘড়ি বিক্রেতা কি করছে? একটা ঘড়ি ক্রয় করলো এবং ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে কত টাকায় ঘড়িটা ক্রয় করেছিল সেটা বলে দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি কি, ধরি ঘড়ির ক্রয় মূল্য সমান x টাকা। ধরি ঘড়ির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে x টাকায় ঘড়িটা কিনেছে এবং বিক্রি করেছে কত টাকায়? 336 টাকায়। বিক্রয় মূল্য সমান 336 টাকা। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানলে তবেই তো লাভ জানতে পারবো না। তাহলে অতএব লাভ সমান কত হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেবো তবেই লভ্যাংশ পাবো। 336 মাইনাস এক্স টাকা, এই টাকাটা তার লাভ হচ্ছে। এবার কি বলছে? যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি কি, এই একটা লভ্যাংশ আমরা বার করে রেখে দিয়েছি, 336 মাইনাস এক্স সমান, এটা একটা লভ্যাংশ। আর একটা লভ্যাংশ বলে দিচ্ছে কি, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, কত টাকায় ক্রয় করেছিলেন? এক্স টাকায়, শতকরা তত টাকা লাভ হলো। তাহলে এক্স এর কত হবে? x%। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এক্স এর উপরে x% লাভ হচ্ছে। বা পরের লাইনে আমরা লিখতে পারি 336 মাইনাস এক্স সমান এক্স এর x% মানে কত হবে? x/100। বা 336 মাইনাস এক্স সমান এক্স আর এই এক্স গুণ করলে কত হবে? x²/100। তাহলে এই পার্টটাকে আমরা কি করব? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করে দিলে x² এর সঙ্গে 1 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে x² সমান এই 100-র সঙ্গে 336 গুণ করলে 336 এককে 336, দুটো শূন্য বসে গেল, মাইনাস 100x। বা পরের লাইনে এগুলোকে সব এদিকে নিয়ে আসবো। তাহলে x², এই 100x টাকে আগে নিয়ে আসলাম, প্লাস 100x, এই 33,600 টাকা নিয়ে আসলে কি হবে? মাইনাস 33,600। তাহলে আমার অঙ্কটা কি বার করতে বলেছিল? যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে চল আছে কটা? একটা। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে এটাই উত্তর।